এই রাখ। এই তুই খারাপ দিন গাইয়া সাপের কাছে কূপ দিছ। আপনি কে ভাই? আপনার তো আমি ছিলাম না। তুই আমার দিকে আছে, আমি কেডা? সাপে আমার দিছে দায়িত্ব এই বাগানে, আর তুই চুরি করে এখানে গাছ কাটো। চা পাতা গুলো ঠিক আছে কিনা? বাবা চা পাতা তো দেখা দাম আমার সুন্দর ওই ঠিক আছে। তোলার সময় হয়েছে না? জি মামা। আচ্ছা ঠিক আছে। সাহেব সাহেব আদাব। আদাব, কি হলো রে? সুব্রত তো বিনা কারণে কাটুরে মারধর করতেছে। বলিস কি? সুব্রতকে দায়িত্ব দিলাম বাগানের শ্রমিককে মারার জন্য। চল তো দেখি। সাহেব ওই দেখেন কিভাবে অত্যাচার করতেছে। তোর দোষে তোর সাহেব ধরে লয়ে যাবো। এই দাঁড়া, আমার কাছে যেতে হবে না, আমি এসে পড়েছি, একটু দাঁড়া। কি হলো সুব্রত, তুমি ওকে মারছো কেন? সাহেব আপনার বাগানের গাছ কাটিয়ে দিতে চাই আদি। খাটুটাকে তোমাকে মারার অধিকার কে দিল? তুমি ওকে আমার কাছে নিয়ে আসতে? এত সাহস কোথা থেকে এলো তোমার? তোমার নাম কি বলো তো? আমার বাগানে গাছ কেন কাটলে? সাহেব আমি অতি দরিদ্র, আমার নাম নিগাতরাম। আমি খুব বিপদ হইয়া আপনার এই বাগানের এই মরা গাছটা আমি কাটতাম আইছি। কিসের এত বিপদ তোমার? সাহেব আমার গরু বৃদ্ধ বাবা, আমার বউ, আমার ছেলে সন্তান নিয়ে আজকে 2 দিন ধরে অনাহারে আছি। গরু একটু খাবারও নাই। সাহেব যদি আজকে গাছটা যদি হাঁটতে পারতাম তাহলে গরু বৃদ্ধ বাবার লইয়া ছেলে সন্তান নিয়ে এক পুরো ভাত আজকে বিকালে গাইতে পারতাম। সাহেব আমাদের মতো গরিবের দুঃখ কেউ বুঝে না। গরিব হয়ে জন্মেছি বলে কি আমাদের অপরাধ? নিকেতরাম, তোমার দুঃখ আমি বুঝতে পারছি। সুব্রত শুধু শুধু তোমাকে মারলো, ওর উচিত বিচার আমি অবশ্যই করব। তুমি মনে কষ্ট নিও না সুব্রত। জি সাহেব। কি রাখছিলাম এই গরিব খাটুরাকে মারার জন্য? শয়তান! সাহেব আমি বুঝতাম পারছি না, আমার ভুল হয়েছে, আমার আপনি মাফ করে দিন। না, তোর কোনো ক্ষমা নেই। তুই গরিব খাটুরাকে মেরে কি অপরাধ করেছিস জানিস? সাহেব আমার এবার মতো মাফ করে দিন, আমার ই ভুল আমার জীবনে আর হইতো না। আচ্ছা ঠিক আছে, তুই যখন তোর ভুল বুঝতে পারলি আজকে তোকে ক্ষমা করে দিলাম। আর কোনোদিন এরকম করবি না। একটা গরিব অসহায় কাটুরিয়ে একটা গাছ কেটে সে দিন যাপন করে, তাকে মারাটা তোর ঠিক হয় না। নিকেতরাম, তুমি মনে কোনো কষ্ট নিও না। এই ধরো 5,000 টাকা, যাওয়ার সময় বাজার করে নিয়ে যাও, আর কালকে এসে গাছটা নিয়ে যাও। আচ্ছা সাহেব আদাব।